আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদ মাহফুজ। আমরা আছি কোথায়? ইকবাল রোডে। এবং আমার সাথে আমার তিনজন খুবই ঘনিষ্ঠ কলিগ আছে, ব্রাদার্স। আমরা একই টিমে কাজ করি। তিহান আছে, তিহান হচ্ছে যেইটা চশমা পরা, মাঝখানে আছে ফাহাদ, আর আছে হচ্ছে আলী আকবর। আলী আকবর রিসেন্টলি আমরা একটা সেল করেছি না ধানমন্ডিতে, আর তার আগে তিহানের একটা সেল করেছি। আমার প্রায় হয়, আমার সেল প্রায় হয়, প্রায় তিহানের সেল হয়, গ্যাপ যায়। আমি আবার যখন একটা ট্যুর দিয়ে আসি আমার আবার সেল। আচ্ছা, আর ফাহাদের হচ্ছে রিসেন্টলি একটা প্রপার্টি আমরা অ্যাকুইজিশন করেছি। আমরা তো আসলে রিয়েল এস্টেটে কাজ করি এই আপনাদের জন্য, মানে আমাদের প্রপার্টি যারা কিনতে চায়, প্রপার্টি যারা খোঁজে, তাদের জন্য কিন্তু আমরা এই যে রোদে বৃষ্টিতে মাঠে ঘাটে ঘুরে ফিরে কিন্তু আমরা কিন্তু প্রপার্টি নিয়ে আসি আপনাদের জন্য। কিন্তু আপনারা পরে করেন কি, ফাইনালি অনেক দুষ্টু কাস্টমাররা করেন কি, এই আপনাদের জন্য যে এত কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজে প্রপার্টি নিয়ে আসি, আপনারা প্রপার্টি চেনেন, লোকেশন জানেন, তারপরে একা একা বায়ারকে খোঁজার চেষ্টা করেন। তো আপনাদের উদ্দেশ্যে বলি, এই টাইপের কাজ করা সম্ভব না। অন্তত আমি যেই প্রপার্টিগুলো অনবোর্ড করি আমার চ্যানেলে, তো আমার চ্যানেলে এই টাইপের কাজ করা সম্ভব না। আমরা সবই অথেন্টিক প্রপার্টি ডিলস করি, এবং অথেন্টিক প্রপার্টি ডিলসের একটা সুবিধা, আপনি প্রপার্টি কিনতে গেলে সবসময় উইন করবেন, উইন করার পসিবিলিটি বাড়ে আর কি। তো ফাহাদের কাছে যাই। ফাহাদ রিসেন্টলি একটা প্রপার্টি পারচেস করেছে। শর্টলি যদি ফাহাদ তার এক্সপিরিয়েন্সটা বলে, পারচেজের এক্সপিরিয়েন্সটা। আমি রিসেন্টলি একটা পারচেস করেছি ইকবাল রোডে প্রপার্টি। প্রপার্টিটার ডিটেলস বলে দেন, যারা ইকবাল রোডে প্রপার্টি খুঁজছে তারা হয়তো ভাই প্রপার্টি কেনার ব্যাপারে ইন্টারেস্টেড হতে পারে। এটা অ্যাসুরেন্সের 1978 স্কোয়ার ফিটের একটা প্রপার্টি, সেকেন্ড ফ্লোরে, এবং এটা আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে। আপনারা যদি এই প্রপার্টি নিয়ে ইন্টারেস্টেড থাকেন, আপনারা আমাদের পেজে নক করতে পারেন। আমরা উইথিন শর্ট টাইমের ভিতরে আপনাকে প্রপার্টিটা দেখানোর ব্যবস্থা করব। ওকে ইকবাল রোডে আমরা 1978 স্কোয়ার ফিটের একটা প্রপার্টি খুবই রিজনেবল প্রাইসে, ইকবাল রোডে না, ঠিক ইকবাল রোডের পাশে স্যার সৈয়দ রোডে আমরা একটা প্রপার্টি এনেছি। মানে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মাঠের পাশের রোডটাই। সো এই সারাউন্ডিংসে প্রপার্টি রিকোয়ারমেন্ট ডিমান্ড যাদের আছে তারা নক করতে পারেন। আলী আকবরের একটা প্রপার্টি আমরা ধানমন্ডিতে রিসেন্টলি একজন সেলারের, একজন ম্যাডামের প্রপার্টি ডিলস করেছি। আমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স গিয়েছে, 7 মাসের একটা জার্নি হয়েছে। এবং রিসেন্টলি আমরা ধানমন্ডিতে অ্যাসেটের একটা লেক ভিউ, ধানমন্ডিতে অ্যাসেটের একটা প্রজেক্ট আছে রিভারডেল রিগালিয়া। অ্যাসেটের রিভারডেল রিগালিয়া, একটু জোরে। এটা হচ্ছে অ্যাসেটের প্রপার্টি, প্রজেক্টের নাম হচ্ছে রিভারডেল রিগালিয়া। ওকে, এটার ফার্স্ট ফ্লোরে আমরা বিক্রি করছি। অনেকে বলে যে ফার্স্ট ফ্লোর বিক্রি হয় না, ওকে, কিন্তু আমরা এই ফার্স্ট ফ্লোরটা মাশাআল্লাহ খুব সুন্দর ইন্টেরিয়র করা ছিল। ওকে, আমরা খুব ভালো একজন ক্লায়েন্টের কাছে বিক্রি করছি। ওনার প্রোফাইলটাও খুব ভালো। মানে যিনি কিনেছেন উনি ফিজিশিয়ান, আর যিনি বিক্রি করেছেন উনি রাইট নাও হচ্ছে এনআরবি, মানে ইউএসএ তে উনি সেটেল, উনি বিক্রি করে চলে যাবে আর কি। সো আমরা ভালো প্রাইসে বিক্রি করেছি, রিজনেবল প্রাইসে বিক্রি করেছি আর কি। সেলার দুইজনই উইন উইন সিচুয়েশন, দুইজনই উইন উইন। আমরা এটা কত 2200 সামথিং ছিল, এটা 2222 স্কয়ার ফিট, अराउंड 3 crore বিক্রি করেছি আর কি। খুবই সুন্দর একটা অ্যাপার্টমেন্ট। ওকে আর কোন প্রপার্টি আছে আপনার কাছে বিক্রি করার মতন? আর আমাদের এখন প্রপার্টি আছে হচ্ছে গুলশানে একটা আছে। যারা নর্থ গুলশানে, মানে একটু যাদের খুব বড় ল্যাভিশ প্রপার্টি দরকার, নর্থ গুলশানে স্পেশাস অ্যাপার্টমেন্ট দরকার, 3132 স্কয়ার ফিট 4 বেডরুমের 2টা পার্কিং সহ দরকার, তারা আমাদের স্যারের পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে নক করতে পারেন। দেওয়া আছে আমরা প্রপার্টি অলওয়েজ রেডি টু ভিজিট। ওকে থ্যাংক ইউ। তিহান নাকি সব সময় বিক্রি করে, অলওয়েজ বেচা বিক্রির উপরে থাকে। কিভাবে বিক্রি করে? হ্যাঁ তিহান বলেন জোরে। কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। না, এই তো চেষ্টা করি। আসলে সেকেন্ডারি মার্কেটের ব্যাপারটা হলো কি, আপনি ইন্ডিভিজুয়ালি কিছু করতে পারবেন না, আপনার একটা টিম লাগবে, টিমের বন্ডিং লাগবে। কারণ এমন সময়ে দেখা যায় আমি একটা ডিলিংস করছি, আমার কলিগ আসলে ডিলিংসটা করে নাই, কিন্তু দেখা যায় ও কোনো একটা কিছুতে আমার সাপোর্ট দিবে, ও সাপোর্টটা আমাকে দিচ্ছে। আবার এই রিসেন্টলি আলী আকবরের একটা প্রপার্টি যে বিক্রি হলো, ওইটার কিছু সাপোর্টের প্রয়োজন ছিল, ওই সাপোর্টটা আমি দিছি। আমরা আসলে টিম ওয়ার্ক। আর সেকেন্ডারিতে এখন আসলে কি, অনেকেই আছে ভালো কোম্পানিতে চাকরি করতো, সেকেন্ডারি ব্যবসাতে নেমে গেছে, আমি তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাই। কিন্তু অনেকেই কিন্তু আবার সেকেন্ডারি ব্যবসা করার পরে আবার কোম্পানিতে ঢুকতে। এটার কারণ কি? এটার কারণ হলো কি, যখন তারা কয়েকটা বিক্রি করে ফেলে, মনে করে এই তো আমি তো বিক্রি করতে জানি, আমি তাইলে এখন কেন কোম্পানিতে আমি প্রফিট দিব, প্রফিটটা আমার নিজের কাছে রাখি। এটা হলো সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ আপনি সেকেন্ডারিতে টিম ওয়াইজ ছাড়া কোনো দিনও সফলতা অর্জন করতে, মানে যারা বিজনেস করবে তারাও বিজনেস করতে গেলেও টিম ওয়ার্ক করতে হবে।
টিম ওয়ার্ক করতে সে হবে। যদি একটা বড় টিম নিয়ে বিজনেস করে তাহলে হয়তো ওরকম করতে পারে। আরেকটা হলো সেফটি সিকিউরিটির ব্যাপার থাকে সেকেন্ডারিতে, যেটা মানে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টেশনের যে পার্ট থাকে। আপনি ভালো একটা কোম্পানির থেকে যদি নেন, ব্যানারে যদি একটা প্রপার্টি কিনেন সেকেন্ডারি, অ্যাটলিস্ট আপনার টাকাটা কোথাও বৃথা যাবে না। ওকে ওকে সো ঠিক এই আছে, আর কি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সটে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকেন, বৃষ্টিতে মোটামুটি ভিজা শেষ আমাদের। থ্যাংক ইউ, টাটা, আল্লাহ হাফেজ।